সুন্দরবন পৃথিবীর বুকে এক অতুলনীয় সবুজ স্বর্গ। এটি শুধু বাংলাদেশেরই গর্ব নয়, বরং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে প্রকৃতির এক অমূল্য রত্ন। এ বন তার রহস্যময় পরিবেশ, হাজারো খাড়ি আর নদীর জলের মধ্যে লুকিয়ে রেখেছে অসংখ্য বন্য প্রাণী, যার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার তার গৌরবের প্রতীক। এখানে প্রতিটি ভোর শুরু হয় পাখির কলতানে, আর সন্ধ্যা নামে গাছপালার ফাঁক দিয়ে সোনালী সূর্যের আলো নদীর জলে প্রতিফলিত হয়ে। সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের আধারই নয়, এটি আমাদের জন্য প্রাকৃতিক প্রতিরক্ষাও, যা ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করে। এই বন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা আপনাকে মোহিত করবে তার রহস্য, সৌন্দর্য এবং জীবন নীরবের লড়াই দিয়ে। আজকে আমাদের এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সুন্দরবন যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কত টাকায় বা খরচ হবে। এই সব সম্পর্কিত একটা বিস্তারিত ধারণা আপনারা আজকের ভিডিওটা থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। হ্যালো বিউটিফুল পিপল, গুড মর্নিং ফ্রম সাতক্ষীরা। তো আজকে আমরা বের হয়েছি সাতক্ষীরা সুন্দরবন, অর্থাৎ যেটা মুন্সিগঞ্জ অঞ্চলে পড়েছে। তো আমরা সেই অঞ্চলটাতে দেখার উদ্দেশ্যে বের হয়েছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন। আমরা আপনাদের ধাপে ধাপে সব কিছু দেখাবো যে আসলে সুন্দরবনের আমাদের বাগেরহাটের অঞ্চলটা বেশি সুন্দর নাকি আমাদের এই মুন্সিগঞ্জ অঞ্চলটা বেশি সুন্দর। আসলে আমরা মূলত বাগেরহাটটাতে বেশি অভ্যস্ত, অর্থাৎ বাগেরহাট সাইডে সুন্দরবনের যে অংশটা পড়েছে আমরা সেই জায়গাতেই বেশি অভ্যস্ত থাকি। বাট আমরা আজকে অন্য একটা অংশতে ট্রাই করব। আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে সাতক্ষীরা 0 পয়েন্ট, অর্থাৎ বাইপাস মোড়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, টোটাল হচ্ছে আপনার 1, 2, 3, 4টা লেন। আমরা হচ্ছে আপনারা আমার পিছনে যে লেনটা দেখতে পাচ্ছেন, আমরা এই লেনটা দিয়ে দেখলাম আর কি। অর্থাৎ যশোর অঞ্চল থেকে আপনারা এই সাতক্ষীরা মুন্সিগঞ্জের দিকে আসতে চাইলে এই রোডটা দিয়ে ঢুকে বাইপাস হয়ে দেন আপনারা এই দিক থেকে সোজা চলে যাবেন সুন্দরবনের দিকে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আশা করি পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো। তো লেটস গো। সাতক্ষীরা হয়ে মুন্সিগঞ্জ ভ্রমণ করার জন্য আপনাদের সব থেকে সুন্দর যে রাস্তা বা রুট, সেটা হচ্ছে যশোর থেকে সাতক্ষীরা হয়ে এরপর মুন্সিগঞ্জ ভ্রমণ করা। সাধারণত যশোর থেকে যাত্রা শুরু হয়ে প্রথম যাত্রাটা হয় সাতক্ষীরার দিকে। যশোর থেকে সাতক্ষীরার দূরত্ব প্রায় 75 কিলোমিটার, যা বাসে যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। যশোর বাস স্ট্যান্ড থেকে সাতক্ষীরার জন্য সরাসরি বাস পাওয়া যায়, তবে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে যাত্রা করলে সময় ও ভ্রমণ আরামদায়ক ও অভিজ্ঞতা উপভোগ করা যায়। প্রতিমধ্যে দেখা মেলে গ্রামীণ জীবনের মনোরম দৃশ্য, ফসলের মাঠ এবং ছোট ছোট বাজার। একটু থেমে স্থানীয় চায়ের দোকানে কিছু সময় কাটালে সেই অঞ্চলের খাবারের স্বাদ পাওয়া যাবে। সাতক্ষীরা পৌঁছানোর পর মুন্সিগঞ্জের পথে যাত্রা শুরু হয়। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। স্থানীয় পরিবহন যেমন নসিমন বা ভ্যান ব্যবহার করে মুন্সিগঞ্জ যাওয়া যায়, যা 1 থেকে 1.5 ঘন্টার পথ। মুন্সিগঞ্জের দিকে যাওয়ার সময় নদীর ধারে ছোট ছোট গ্রাম, মাছ ধরার দৃশ্য এবং সুন্দরবনের প্রাথমিক ছোঁয়া অনুভব করা যায়। মুন্সিগঞ্জে পৌঁছানোর পরপরই সুন্দরবনের উদ্দেশ্যে নৌকা ভ্রমণের প্রস্তুতি নিতে হয়। হ্যালো বন্ধুরা, তো আমরা হচ্ছে মাত্র সুন্দরবনের খুব নিকটবর্তী একটা স্থানে পৌঁছেছি। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কদমতলা খাল। তো মূলত আমরা এখান থেকে ট্রলার যোগে আমরা এখন সুন্দরবনে পৌঁছাবো। তো আমরা আজকে সুন্দরবনের যে অংশে এসেছি এটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ সুন্দরবন, অর্থাৎ সাতক্ষীরার সাইডে যে সুন্দরবনটা আছে সেটা। তো আমরা ধাপে ধাপে ট্রলারে উঠে এবং আস্তে আস্তে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করবো এবং সব কিছু আপনাদের ডিটেলসে দেখাবো। এবং আপনারা ভিডিও দেখার পরেই বুঝবেন যে আসলে এই সুন্দরবন কোন অংশটা সবচেয়ে বেশি সুন্দর, সেটা বাগেরহাটের অংশটা বেশি সুন্দর নাকি এই মুন্সিগঞ্জের সাইডটাতে বেশি সুন্দর। তো এছাড়া আমি আপনাদের ট্রলার ভাড়া সহ ডিটেলস সব কিছু ভিডিওতে দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। সো লেটস গো।
তো আমরা কিন্তু এখনো সুন্দরবনের ভিতরে প্রবেশ করিনি, বাট আপনারা আমার সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের সেই সুন্দর সুন্দর গাছপালা। এখান থেকে শুরু হয়েছে মূলত। এরপর আস্তে আস্তে আমরা আরও ভিতরে প্রবেশ করবো এবং আরও অনেক বৈচিত্র্যময় অনেক কিছু হয়তো বা দেখতে পারবো। আমরা এতদিন বই খাতাতে পড়েছি সুন্দরবনের শ্বাসমূল ঊর্ধ্বে থাকে, অর্থাৎ শিকড়গুলো উপরে থাকে। তো এখানে এসে সেই জিনিসটা আমরা দেখছি, আসলে খুবই মনোমুগ্ধকর একটা ব্যাপার। তো বন্ধুরা, আপনারা আমার পিছনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি। মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি অর্থাৎ এখান থেকে বন বিভাগের কর্মকর্তারা তারা সুন্দরবনের ভিতরে টহল দেয়। আমরা মূলত এখান থেকে ট্রলারে করে উঠে এরপর সুন্দরবনের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে জেটি ঘাট, অর্থাৎ এই জেটি ঘাট থেকেই আপনারা ট্রলারগুলো ভাড়া পাবেন। তো বন্ধুরা, এখানে যে ট্রলারগুলো আপনারা দেখছেন এইগুলো ধারণ ক্ষমতা হচ্ছে 40 থেকে 50 জন, কিন্তু সরকারের নিয়ম হচ্ছে এখানে আপনারা সর্বোচ্চ 25 জন পর্যন্ত উঠতে পারবেন। তো এটার ভাড়া 4000 থেকে 5000, অর্থাৎ সময় এবং সিজন ভেদে এই ভাড়াটা কম বেশ হতে পারে। আপনারা যদি শুক্রবার এবং শনিবারটা অ্যাভয়েড করে আসেন তাহলে অনেকটা কম খরচে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। তো আমরা এখন এখান থেকে একটা ট্রলার রিজার্ভ করে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করব এবং ধাপে ধাপে সব কিছুই আপনাদেরকে দেখাবো। যে ট্রলার আরেকটা পিছনে দিয়ে দেন কাকা, এই একটা ট্রলারে মোট কতজন লোক ধরে? একটা ট্রলারে ধরে 40-50 জন ধরে, কিন্তু সরকারি ম্যানুয়াল 20 থেকে 25 জন পাই। মানে 40 জন ধরে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 20 থেকে 25 জন। কতজন হবে বিভাগে? এখন আমাদের তো প্রায় 100-র উপরে। সবাই আসুক, দেখা যাক। ওইটা এমনি নরমালি কত টাকা করে ভাড়া নাই ঘুরতে? এখান থেকে ঘুরতে বোট আপনার ভাড়া হলো 5000, 4000 এরকম। 5000, 4000, তাই তো? কোনটা গাড়ি? গাড়ি একটা, কাছে একটা, ওই পাশে একটা, এই দুটো ওঠেন। কোন দুইটাই? যশোরের কোনটা? এই দুইটাই? যশোরের কতজন? তুমি নৌকা চালাতে পারো? তাই? তাহলে এইগুলো সব সুন্দরবন। এখানে কি বাঘ দেখা যায়? দেখিছো তুমি বাঘ কখনো? কবে দেখিছো? আজকে দেখিছো? তাই কোন জায়গা থেকে দেখিছো? মুন্সিগঞ্জ থেকে সুন্দরবনের প্রবেশদ্বার যেমন শরণখোলা বা কলাগাছি পর্যন্ত যেতে হয় নৌকায়। এই অংশে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা, যা ট্রলার বা স্পিডবোটের উপর নির্ভর করে। স্পিডবোট দ্রুত পৌঁছে দেয়, তবে ট্রলারে ভ্রমণ আরও উপভোগ্য হয়, কারণ নদীর সৌন্দর্য ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ থাকে। নদীর মাঝখানে মাঝে মাঝে ডলফিন দেখা যায়, যা যাত্রার রোমাঞ্চ আরও বাড়িয়ে দেয়। সুন্দরবনে প্রবেশের আগে বন বিভাগের অনুমতি নিতে হয় এবং একজন গাইড থাকা বাধ্যতামূলক। গাইডের মাধ্যমে বাঘ, হরিণ, কুমির সহ বনের জীববৈচিত্র্য সম্পর্কে জানা যায়। ম্যানগ্রোভ বনাঞ্চল, নদীর কোল ঘেঁষা ঝাউগাছ সারি এবং স্থানীয় জীবনের অপূর্ব সমন্বয় এই যাত্রাকে স্মরণীয় করে তোলে। এই যাত্রার স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায় এবং গ্রামের মানুষের সাথে এই সুন্দরবনের যে সংযোগ স্থাপন হয়েছে সে সম্পর্কে অনেকটাই জানা যায়। বন্ধুরা, আমরা ইতিমধ্যে ট্রলার ভাড়া করে ট্রলারে উঠছি। আমরা এখন বর্তমানে আছি পশুর নদীর ভিতরে। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে পশুর নদীর ভিতরে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ট্রলার এবং আমাদের অপোজিটে এই যে আরেকটা ট্রলার আছে এবং আমাদের এই সাইডে হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত ম্যানগ্রোভ বন। আসলে ম্যানগ্রোভ বনের যে সৌন্দর্য এটা সরাসরি সচক্ষে না দেখলে বোঝা যাবে না। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা আদৌ পাবো কিনা জানি না। আমাদের ফ্রেন্ড সার্কেল সব আছে এখানে, সবাই ছবি তোলায় ব্যস্ত। আসলে বনের যে সৌন্দর্য সেটা হয়তো বা বনের ভিতরে ঢুকতে পারলে বোঝা যাচ্ছে, বাট এটা তো এখন আসলে পসিবল না।
কারণ এখানে বন বিভাগ থেকে কোনো ভিতরে যাইতে কারণ অনুমতি নেই। চলুন আমরা সাইড থেকে যতটুকু দেখতে পারি আপনাদের অতটুকু দেখাই। মুন্সিগঞ্জ সুন্দরবনের সব থেকে ভালো যে আকর্ষণ সেটা হলো কলাগাছিয়া। তো বন্ধুরা, পরশুর নদী বেয়ে আমরা এখন বর্তমান অবস্থান করছি কলাগাছিয়াতে। এটা হচ্ছে একটা বনজ প্রাণী অভয়ারণ্য। এখানে সুন্দরবনের কিছু প্রাণী যেমন বানর, বিভিন্ন পাখি সহ নানান রকম পশু প্রাণী আছে। আমরা এখন সেগুলো ভিতরে যাবো এবং এক করে দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন দেরি না করে ভিতরে ঢুকি, লেটস গো। কলাগাছিয়া সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, যা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। এটি সুন্দরবনের পশ্চিম প্রান্তের অংশ, যেখানে বনের গহীনে সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের খুব কাছ থেকে উপভোগ করা যায়। কলাগাছিয়ার প্রধান আকর্ষণ হলো এর গভীর ম্যানগ্রোভ বনাঞ্চল, নদী, খাল এবং বন্য প্রাণীর বিচরণ। এখান থেকে সুন্দরবনে প্রবেশ করলে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর এবং নানা প্রজাতির পাখির দেখা মেলে। নদীর ধারে ডলফিন ও কুমিরের উপস্থিতিও অনেকটা পর্যটকের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতার মতো মনে হতে পারে। কলাগাছিয়ার আশেপাশে বয়ে চলা নদীগুলো বনের প্রাকৃতিক পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। এই নদীপথ ধরে ট্রলার বা নৌকায় ভ্রমণ করতে করতে নির্জনতা ও মুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায়। পর্যটকদের জন্য কলাগাছিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে ট্রলার বা স্পিডবোট ভাড়া করে সুন্দরবনের ভিতরে আরও গভীর অঞ্চলে যাওয়া সম্ভব। তবে বনে প্রবেশের জন্য বন বিভাগের অনুমতি নিতে হয় এবং একজন গাইড সঙ্গে রাখা বাধ্যতামূলক। গাইড বনের নিয়মকানুন ও নিরাপত্তা বিষয়ে পর্যটকদের সচেতন করে থাকে। কলাগাছিয়া শুধু বনের সৌন্দর্য নয়, এর আশেপাশে এলাকায় জীবনযাত্রাও পর্যটকদের কাছে আকর্ষণীয়, যা স্থানীয় মানুষের মাছ ধরা, চিংড়ি চাষ এবং গ্রামীণ বাজারের দৃশ্য এই ভ্রমণকে আরও বেশি সমৃদ্ধ করে। পর্যটকরা এখানে জীবনধারার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং স্থানীয়দের খাবারের স্বাদ নিতে পারেন। কলাগাছিয়ায় ভ্রমণ শুধু সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ নয়, বরং প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করার একটি দারুণ সুযোগ। বনের নির্জনতা, নদীর মনোরম দৃশ্য এবং বন্যপ্রাণীর উপস্থিতি এখানে ভ্রমণকে একটি স্মরণীয় অভিজ্ঞতায় রূপ দেয়। দিনের শেষ ভাগে নৌকা বা ট্রলারের মাধ্যমে বনের নির্জন নদীপথ ধরে ফিরে আসার সময় সূর্যাস্তের অপরূপ দৃশ্য যাত্রার ক্লান্তি মুছে দেয়। নদীর পানিতে সূর্যের লাল আভা, পাখিদের ঝাঁক বনে ফিরে যাওয়া আর চারপাশের নিস্তব্ধ প্রকৃতি এক শান্তিময় অনুভূতি এনে দেয়। ভ্রমণের শেষে পর্যটকরা কলাগাছিয়া বা অন্যান্য প্রবেশদ্বারে ফিরে এসে স্থানীয় বাজার ঘুরে দেখেন এবং শেষবারের মতো গ্রামীণ পরিবেশের স্বাদ গ্রহণ করেন। অনেকে এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রার গল্প শোনেন, যা ভ্রমণকে আরও বেশি সমৃদ্ধ করে। সুন্দরবন ভ্রমণের শেষে সবচেয়ে বড় শিক্ষা হলো প্রকৃতির অপার সৌন্দর্য আর জীববৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা। বনের এই মহিমান্বিত পরিবেশ ছাড়ার সময় মনে হয় এর সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। বিদায় বেলায় প্রাকৃতিক এই বিস্ময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনুভূতি নিয়ে ফিরে আসা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমাদের সুন্দরবন ঘুরতে ঘুরতে এখন বদলে বেলা, সন্ধ্যা চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার নেমে আসছে। আমরা প্রচুর নদীর ছেড়ে আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি। তো আসলে আজকের ট্যুরটা অনেক সুন্দর ছিল। আশা করি আপনাদের পুরো ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।